This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বীরভূমে গোষ্ঠী কন্দলে খুন এক তৃণমূল কর্মী, এমনটাই সূত্রের খবর। বীরভূমে কাঁকরতলা থানার বড়রা গ্রামে তৃণমূল কর্মী খুন। অনুব্রত এবং কাজল গোষ্ঠীর মধ্যে বচসায় খুন শাসক দলেরই কর্মী শেখ নিয়ামুল। কেন এই বচসা, কোন ঘটনাকে কেন্দ্র করে এমনটা ঘটলো জানবো। আমাদের সঙ্গে বীরভূম থেকে আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রির সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। হিমাদ্রি, কেন এই তৃণমূল কর্মী খুন হলেন, প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন, কোন ঘটনাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মধ্যে বচসা? দেখো, দিন কয়েক আগে আমরা দেখিয়েছিলাম এই কাঁকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে, সেখানে কিন্তু বালিঘাটের তৃণমূলের বখরা বালিঘাটের টাকা কে নেবে সেই নিয়ে কিন্তু অনুব্রত গোষ্ঠীর অনুগামীদের সাথে কাজল গোষ্ঠীর অনুগামীদের একটা বচসা হয়েছিল, ব্যাপক বোমাবাজি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কিন্তু সেই কাঁকরতলা থানার অন্তর্গত বড়রা গ্রামে গতকাল রাতে তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, মারামারি, হাতাহাতি। এরপর লোহার রড এবং লাঠি নিয়ে একে অপরকে মারধর, এবং এই ঘটনায় কিন্তু শেখ নিয়ামুল নামে এক ব্যক্তি, তার গায়ে আঘাত লাগে এবং গুরুতরভাবে আহত হয় সে। প্রথমে তাকে নাগরাকন্দা হাসপাতাল, পরবর্তী ক্ষেত্রে সিউড়ি সদর হাসপাতাল। সেখানেও যখন রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই কিন্তু তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মৃত্যু হয় এই শেখ নিয়ামুলের। প্রশ্ন উঠছে যে বারবার এই খয়রাশোল এলাকা, যেখানে দেখতে পাচ্ছি বালিঘাটের টাকার ভাগ নিয়ে একে অপরের সাথে বচসা, বোমাবাজি, তারপরেই কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই বিজেপি অবশ্য দাবি করছে বালির টাকা ভাগের জন্যই কিন্তু এইভাবে একের পর এক কখনো পা উড়ে যাচ্ছে তৃণমূল কর্মীদের, কখনো মৃত্যু হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যে জেলায় কোথাও কিন্তু হিমাদ্রি, খোদ তৃণমূল সুপ্রিমো, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে বীরভূম জেলায় কোনো গোষ্ঠী কন্দল তিনি বরদাস্ত করবেন না। দেখো, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে কার্যত হুঁশিয়ারি সুরে তিনি বলেছিলেন কোনো কাজিয়া থাকবে না। এরপর কিন্তু দুই নেতার মুখে আমরা একেবারে সুভাব দেখেছি, কিন্তু সুভাব দেখলেও সেই সুভাব যে কখনোই কাজে আসেনি সেটা কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। বারবার জেলার একাধিক জায়গায়, কাঁকরতলা, এদিকে নানুর, খয়রাশোল, একের পর এক জায়গায় যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে, তাতে কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা ছিল সেটা কিন্তু আরও মাথাচাড়া দিচ্ছে, এবং 2026-এর নির্বাচনের আগে সেটা কিন্তু আরোই বাড়বে বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। হিমাদ্রি, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। দেখুন, একটা প্রশ্ন তো খুব পরিষ্কার যে আমাদের রাজ্যে এটা চলছেটা কি। বীরভূমে সেখানে এক তৃণমূল কর্মীকে প্রাণে মেরে ফেলা হলো। এর আগে হাওড়ায় আমরা দেখলাম পরপর দুদিনে দুবার গুলি চললো। এর পাশাপাশি আরেকটা ছবির কথা আপনাদের মনে করে দিই, আসানসোলেও কিন্তু অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল হয়েছিল গতকাল। সে খবরেও আসবো, তবে তার আগে বীরভূমের যে খবর আমরা নজর রেখেছিলাম, বীরভূমে কাঁকরতলায় তৃণমূল কর্মী, তাকে খুন করা হয়েছে অভিযোগ এমনটাই। পুলিশ এই গোটা ঘটনাকে কিভাবে দেখছে, কি জানাচ্ছে তারা শোনাবো, পাশাপাশি শোনাবো মৃতের পরিবারের বক্তব্য। আমরা বডিকে রিকভার করলাম, তারপরে ওখানে একটা অ্যাজিটেশন একটু ছিল, পুলিশ কুকুর ওখানে নামানো হয়। পুলিশ কুকুর থেকে আমরা কিছু ইনপুট ইনপুট পেলাম। টোটাল দুজনকে প্রথমে ডিটেইন করলাম। দুজনের নাম আছে নয়ন বিত্তর, বাড়ি আছে মাঠ মহুলা, থানা মল্লারপুর। আর একজন আছে সুনীল মির্ধিয়া, বাড়ি বোলগাছি, ডোমপাড়া। কালো দলবল কেন মারলো, কেন কি যায়, ওদের মনে কি আছে দাদা, কিছুই বলতে পারবো না। উনি কি তৃণমূল দল? হ্যাঁ, করে আমাদের পার্টি। আমাকে গাড়ি ফোন করেছে, গাড়ি নিয়ে গেছি, তার পেশেন্টকে চাপিয়েছি, এসছি। পড়ে নিচে পড়েছিল, তখন দেখছি মানে মাটিতে টোটা করে দিচ্ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। অনিল বাবু, রাজ্যে কি চলছে বলুন তো? হাওড়ায় দুদিনের ব্যবধানে দুবার গুলি চললো, বীরভূমে সেখানে এক তৃণমূল কর্মী, তাকে এলাকা দখলের লড়াইতে খুন করা হলো, আসানসোলে বালি মাফিয়ারা তারা বিজেপি নেতার দিকে তেড়ে যাচ্ছে, চলছেটা কি রাজ্যে? গাছ পুঁতলে কি আম্রপালি পাবেন? যে বীজ গাছ পুঁতেছেন, বীজ গাছ তো 14 বছরে বড় হয়েছে, তার ফল ফলছে। অর্থম অনর্থম, এত পয়সা, যে পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে।
দেখতে পাচ্ছেন না টপ টু বটম কিরকম। ওখানে কিছু কিছু লোক ভালো আছেন আমি জানি, কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, কেউ আইনজীবী, কেউ ছোট ছোট ব্যবসাদার। এরা হয়তো মমতা ব্যানার্জির নামটা দেখে বা ওনাকে ভালোবেসে আসুক বা অন্য দলের থেকে অত্যাচারিত হয়েই আসুক, এসেছে করে ভালোবেসে। বাবু, এত বোমাগুলি রাজ্যে আসছে কোথা থেকে? নজরদারি কোথায়? সকলের হাতে আগ্নেয়াস্ত্র কেন? হবে না কেন? আপনার বীরভূম যখন আমরা বোমা ভূম বলতাম বিভিন্ন চ্যানেলে, তখন ওরা যখন ফেলেছে কোনোটা চেষ্টা করেছে কোথা থেকে আসছে, কারা করছে ধরার? দেখবে কারা করছে, আমার দা ওদের। আমাদের লোক হলে তার জন্য হেলিকপ্টারে করে গিয়ে আমি টাকা দিতে যাব, আর অন্য লোকের হলে তাকে অ্যারেস্ট করব। কোথা থেকে আসছে, কারা আসছে, সেগুলো তদন্ত করে জানার চেষ্টা না করলেই হবে। তার ফল হয়েছে এইগুলো, আর কি করা যায়? বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। আপনাদের ছবি দেখেছিলাম আসানসোলের ছবি। অবৈধভাবে বালি লুট চলছিল, আটকাতে গেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তার উপরে ইট কংক্রিটের রড নিয়ে হামলা হয়। সেই ঘটনার পর আজ আবার মালদা অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত চাঁচল। বালি মাফিয়াদের রুখতে নদীর চরে নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। চাঁচলের মহানন্দা নদী থেকে প্রকাশ্যেই বালি কাটা হচ্ছে বলে অভিযোগ। বালি মাফিয়াদের মদত দিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা, অভিযোগ এমনটাই। আরো বিস্তারিত জানতে কথা বলবো সুব্রতোষ, মালদা থেকে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রতোষ, চলছেটা কি? দেখো, বালি মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশই কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে মালদার বিভিন্ন জায়গা, মহানন্দা নদী থেকে শুরু করে অন্যান্য ফুলহার নদীর ধারে বালি এবং মাটি কেটে নেওয়া হচ্ছে, যার জন্য নিয়মিতভাবে দুর্ঘটনা যেমন ঘটছে, পাশাপাশি ফুলহার নদীর ধারে যে সমস্ত বালি কেটে নেওয়া হয়েছে সেখানে ভাঙনের প্রবণতাও কিন্তু অনেক বেড়ে গেছে। বা এই নিয়ে সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে অনেকেই কিন্তু সরব, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এখন সেই বালি মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশই বেড়ে যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনিক কিছু আধিকারিক, স্থানীয় ব্লক প্রশাসনের সুব্রতোষ, তোমার কথা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলা যায়। যে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে বারবার এই অভিযোগগুলো উঠেছে এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন এই নিয়ে সরব হয়েছিলেন বালি মাফিয়াদেরকে নিয়ে এবং যারা নদীর ধারের মাটি কেটে নিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে, কিন্তু বিশেষ কিছু হয়নি পরিবর্তন। যেটা বারবার অভিযোগ উঠেছে যে ব্লক প্রশাসনের বেশ কিছু আধিকারিক কর্মী তারা কিন্তু এদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তাই নয়, স্থানীয় কিছু পঞ্চায়েতের সদস্য তারাও এদের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত বলেই অভিযোগ উঠেছে। সুব্রতোষ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। এখানে বালি কাটার জন্য গ্রামবাসী অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুদিন পূর্বে এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে, কার গাছ ছিল গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। প্রশাসনকে বলা হচ্ছে, অথচ এদের এখানকার জনপ্রতিনিধি দিয়ে যারা এমএলএ আছে, এমএলএ আছেন, জেলা পরিষদের নেতা আছেন, সবাইকে বলা হচ্ছে, অথচ বন্ধ হচ্ছে না। এটা কারণ খুঁজে পাচ্ছি না। এদের বাড়িঘর, মন্দির, মসজিদ, ইটগাড়া নদীর তলে চলে যাচ্ছে। কারা বালিটা কাটছে? বালিটা কারা কাটছে ছেড়ে বুঝতে পারছি না। আমরা দেখছি শক্তি দেখে বালিমা ফিরে কাটছে। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। মালদার আজকের ছবি দেখাচ্ছি, সেখানে অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রামবাসীরা চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর গতকালের ছবি দেখাচ্ছি আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি, তিনি অবৈধভাবে বালি তোলা হচ্ছে এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যেতেই তাকে উদ্দেশ্য করে ইট লাঠি নিয়ে তেড়ে যায় একাংশের দুষ্কৃতী, অভিযোগ এমনটাই। শাসক দলের সঙ্গে তাদের যোগ রয়েছে এমন ইঙ্গিত দিচ্ছে বিজেপি।